দেখো না, আমি আপনার বোনকে আগেই বলেছিলাম উনি খুবই অসুস্থ, অপারেশন করানো অত্যন্ত জরুরি। এই ওষুধগুলো ওনাকে সময় মতো খাওয়ান। ধন্যবাদ ঠিক আছে? ডাক্তারবাবু। আসুন। বিহারি দাদা, কি বলো ডক্টর, কত লাগবে অপারেশনের জন্য? আপাতত 1-2 লাখ টাকা তো নিশ্চয়ই লাগবে। 1-2 লাখ? কোথা থেকে পাবো এতগুলো টাকা? আরে খুশি, তুই এটা নিয়ে একদম টেনশন করিস না, আমি আছি তো। ডক্টর বলেছেন আজকেই অ্যাডমিট করতে, আজকেই করাবো। অপারেশন কালকে করিয়ে নেব, তুই আর টেনশন করিস না। এখানেই কোথাও লুকিয়ে আছে, যাও খোঁজো ওকে। চলো। দিনের আলোয় একজন অসহায় মেয়ে নিজেকে 3 জন পুরুষের হাত থেকে বাঁচাতে চাইছিল। কে ছিল এই 3 জন? আর এই মেয়েটা তাদের সঙ্গে এমন কি করেছিল যে এরা ওকে প্রাণে মেরে ফেলতে চাইছিল? নমস্কার, আমি গিরিশ জৈন। আসুন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে দেখি উত্তরপ্রদেশের কাটরা জেলার একটা ছোট গ্রামের এই সত্যি ঘটনা। সাউন্ড চেক 1 2 3। আরে ভলিউম বাড়াও ভাই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমার ভাই আর বোনেরা, আজকের সন্ধে আপনাদের সবার জন্য। আরে পেছনে দাদা বসে পড়ুন, চেয়ার ভাঙার কি হলো? হ্যাঁ, তো নিজেদের উত্তেজনা এবারে একটু বশে রাখুন, কারণ আপনাদের পাগল করে দিতে আসছেন বিদ্যুতের মতো ছটফটে আপনাদের প্রাণের রানী, কাটরার সেরা কোয়েল হলো তার নাম। আরে জ্যাঠামশাই প্রণাম। কিরে বিহারি, কোথায় তোর কোয়েল? আরে জ্যাঠামশাই একটু সবুর করুন, একটু চোখ দুটো তুলে দেখুন তো ওদিকে। নাচি ঠিকই, কিন্তু সম্মান বিক্রি করি না। ওই দেখ। আরে খুশি, তুই স্কুল শেষ হয়ে যাওয়ার পর কি করবি? স্কুলের পরে দিদি চাই যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, ব্যাস সেটারই প্রস্তুতি।
কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তো অনেক টাকার দরকার। অতগুলো টাকা কোথা থেকে পাবি? টাকা তো দরকার, কিন্তু দিদি বলেছে আমি যেন এসব নিয়ে একদম চিন্তা না করি, আমি যেন মন দিয়ে শুধু পড়াশুনো করি। বৌদি তুমি? নমস্কার বৌদি। বারণ করেছিলাম না তোকে এর সাথে কথা বলতে? বৌদি ছেড়ে দাও না। ছেড়ে দেবো মানে? আমরা কি জানি না নাকি ওর দিদি চারিদিকে নেচে বেড়ায়? কি জানি বাবা, ওর দিদি আবার ওকে কি কি শিখিয়ে রেখেছে। আমরা কি জানি না নাকি ওর দিদি চারিদিকে নেচে বেড়ায়? কি জানি বাবা, ওর দিদি আবার ওকে কি কি শিখিয়ে রেখেছে। চল। আরে বাবা, শরীর কেমন আছে আজকে? ওঠো। ঠিক আছে রে মা, ভালোই আছি। তুমি এবারে ওষুধটা খেয়ে নাও। কতদিন আর ওষুধ খাইয়ে বাঁচিয়ে রাখবি? এই ওষুধ কেনার পেছনে পয়সা খরচা না করে নিজের জন্য বাঁচিয়ে রাখ। বাবা, তুমি না এই পয়সা বাঁচাবার কথা বলে আমাকে এবার বন্ধ করে দাও, আর তুমি শুধু ওষুধ খাও। নাও, খেয়ে নাও। আরে খুশি, তুই এসে গেছিস? তোর মুখটা এরকম লাগছে কেন? দিদি, নাচ করা কি খারাপ জিনিস? কেন? আমার সব বান্ধবীর মায়েরা তাদেরকে আমার সঙ্গে দেখা করতে না করে আর বলে যে আমার দিদি নাচ করে। নাচ করাটা খারাপ জিনিস নয় রে। নাচ করাটা খারাপ জিনিস নয়। নাচার সময় যারা খারাপ নজরে দেখে তারা খারাপ। আর তুই তুই এই সব কথা নিয়ে কেন ভাবছিস রে? তোকে তো পড়াশোনা করে বড় হতে হবে, তাই না? তুই পড়াশোনায় মন দে, তোকে অনেক বড় হতে হবে, তোকে তো ইঞ্জিনিয়ার হতে হবে। তাহলে তুই এই সমস্ত লোকেদের কথা একদম শুনিস না। এই লোকেরা যারা আজ তোর থেকে দূরে সরে যাচ্ছে, দেখিস একদিন একদিন তোর সাথে কথা বলার জন্য তারা পাগল হবে। আর আমি আনন্দে এত নাচবো, এত নাচবো। আমি তোমার স্বপ্ন একদিন অবশ্যই পূরণ করব। আরে বিহারি দাদা। আরে খুশি, কি খবর? ভালো আছিস তো? হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। এই দেখ, তোর জন্য চকলেট এনেছি। থ্যাংক ইউ। তোর দিদি আছে তো ঘরে? হ্যাঁ, ভিতরে এসো না। আরে তাহলে একবার ডেকে দে না এদিকে বাইরে। আচ্ছা, আমি ডাকছি। হ্যাঁ ঠিক আচ্ছা। আছে। দিদি, বিহারি দাদা এসেছে। গতকাল যে কাণ্ডটা ঘটিয়েছো তার ব্যাপারে ভেবেছো? আরে কি দরকার ছিল ওর ওপর হাত তোলার? হ্যাঁ, তুমি জানো না ওরা কি ধরনের লোক? তাহলে কি করতাম আমি? তুমি দেখোনি লোকটা কেমন বাজে ব্যবহার করছিল আমার সাথে? আরে কিচ্ছু করার দরকার ছিল না, ওখান থেকে চুপচাপ বেরিয়ে আসতে। সবার সামনে তোমার ওকে থাপ্পড় মারা উচিত হয়নি। ওরা যা খুশি তাই করতে পারে। আরে নিজের কথা ছাড়ো, কম করে বাবার খেয়ালটা তো রাখো। আরে বাড়িতে ছোট বোন আছে, ওর কথাটা তো একটু ভাবো। ওরা যদি ওর কিছু করে দেয় তো? এত বকাবকি করে কি হবে? হয়ে গেছে তো। বিহারি, আমি এখন কি করব? এটা তোমার না প্রথমে ভাবা উচিত ছিল। এবারে কিচ্ছু করার দরকার নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ও কিছু না করে। এত ভয় দেখিও না। বোঝাচ্ছ না ভয় দেখাচ্ছ। কিচ্ছু হবে না, চলো বসো। কয়েকদিন কেটে যাওয়ার পর ক্ষমা চেয়ে নিও তুমি। আচ্ছা শোনো,
আমি খুশির জন্য ইঞ্জিনিয়ারিং এর কোচিং ক্লাস খুঁজে বের করেছি। কিছু টাকা আমি জমা দিয়েছি, কিন্তু আরো কিছু টাকা জমা দিতে হবে। তুমি টাকাটা একটু বাড়িয়ে দাও। আমি শুনেছি যে শহরে অনেক বেশি টাকা পাওয়া যায়। হ্যাঁ, সে চেষ্টা তো আমি তো করছি। তুমি চেষ্টা করো, তার মাঝে আমি শহর থেকে ঘুরে আসি। আর তাছাড়াও খুশি এখন আর এখানে পড়াশোনা করতে পারবে না। ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনাটা ওকে শহরে গিয়েই করতে হবে। হ্যাঁ, সে চলে যাবে। একটা কথা জিজ্ঞেস করব, সবসময় শুধু খুশির ব্যাপারেই ভাবো নাকি আমার ব্যাপারেও ভাবো মাঝে মাঝে? আর কতদিন এরকম অপেক্ষা করবো কোয়েল? আমরা আমাদের ব্যাপারে কবে ভাববো? ভাববো খুশি নিজের পায়ে দাঁড়ানোর পরে। ততদিন আমরা নিজেদের ব্যাপারে ভাববো না। নাচি তার মানে নিজের সম্মান বিক্রি করি না। আচ্ছা, আপনি এখন কিছু খাবেন? থাপ্পড় খেয়েছি সবার সামনে, সেটাই কি যথেষ্ট ছিল না? হ্যাঁ, সবার সামনে আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছ এই মেয়েটা। দাদা, অপমানের বদলা অপমান করেই নিও তুমি। আর এমন থাপ্পড় মেরো যাতে সারা জীবন মনে রাখে। থাপ্পড় তো আমি ওকে মারবই, তার সঙ্গে ওই মেয়েটাকে নিজের বাগান বাড়িতে যদি সারা জীবন না নাচিয়েছি তো আমার নামও লালন নয়। বিহারি, হ্যাঁ, এই যে খুশি সার্টিফিকেট গুলো রয়েছে সাবধানে রাখো। আরে তাড়াতাড়ি চলো, না হলে বাস ছেড়ে দেবে। তুই বাবার দিকে লক্ষ্য রাখিস। আমি শহরে গিয়ে ভালো একটা কোচিং ক্লাস খুঁজে বের করব আর সেখানে সব কথা বলে আসব। ঠিক আছে, এবার আমি আসি। দিদি, তুমি আমার একার জন্য সব কিছু করেছো, কিন্তু আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি না। কে বলেছে তুই আমার জন্য কিছু করিস না? যখন তুই লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়ে যাবি তখন আমি বাড়িতে বসে বিশ্রাম নেব আর তুই আমার জন্য রোজগার করে আনবি। ঠিক আছে? বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা তুমি ঠিক আছো তো? হ্যালো, বিহারি দাদা। বাবা, দেখো না, আমি আপনার বোনকে আগেই বলেছিলাম উনি খুবই অসুস্থ। অপারেশন করানো অত্যন্ত জরুরি। এই ওষুধগুলো ওনাকে সময় মতো খাওয়ানো। ধন্যবাদ ঠিক আছে? ডাক্তারবাবু। আসুন। বিহারি দাদা, কি বলো ডক্টর, কত লাগবে অপারেশনের জন্য? আপাতত 1-2 লাখ টাকা তো নিশ্চয়ই লাগবে। 1-2 লাখ? কোথা থেকে পাবো এতগুলো টাকা? আরে খুশি, তুই এটা নিয়ে একদম টেনশন করিস না, আমি আছি তো। ডক্টর বলেছেন আজকেই অ্যাডমিট করতে, আজকেই করাবো। অপারেশন কালকে করিয়ে নেব, তুই আর টেনশন করিস না। দিদিকে ফোনে কেন পাচ্ছি না? এবার আমি কি করব? বাবার চিকিৎসার জন্য টাকা কোথা থেকে পাবো? কত টাকা লাগবে অপারেশনের জন্য? আপাতত 1-2 লাখ টাকা তো নিশ্চয়ই লাগবে। হ্যালো, হ্যাঁ খুশি, আরে শোন না, আজ রাতে একটা নাচার প্রোগ্রাম এসেছে আর 2 লাখ টাকাও দেবে ওরা।
2 লাখ? হ্যাঁ 2 লাখ টাকা দিচ্ছে, কিন্তু কিন্তু কি বিহারি দাদা? কিন্তু কোয়েল এখানে নেই তো। তুই কি নাচবি? হ্যালো, আপনি আপনার বোনকে এখানে পড়ানোর জন্য পাঠাতে পারেন। হ্যাঁ স্যার। আর হ্যাঁ, আমাদের কোচিং এই শহরের সব থেকে ভালো কোচিং। টাকাটা আপনি বাইরে কাউন্টারে জমা করে দিন। ঠিক আছে স্যার, আমি আজই জমা করে দিচ্ছি। যেমন বলেছিলেন আমাকে, কথা মতোই কাজ করেছি, মজা নিন। भइल महुआ के पानी ए हरा जाए जवानी भइल महुआ के पानी जाम छलकता मारला ना गोता फीलिंग बड़ी होता उड़ाला दिल के तोता फीलिंग बड़ी होता उड़ाला दिल के तोता। এবার কোয়েলকে বোঝাবো যে অপমান কাকে বলে। ওর বোনকে পুরো গ্রামে ফেমাস করে দেবো। ब्यूटी में हमरा তুই শুধু ভিডিওটা কর। অনেক ইচ্ছে না ইঞ্জিনিয়ার বানাবে একে, হ্যাঁ? चिकना के काम उठा लाली से ले लो बाटी नी होरा नजरा बजिया ब्यूटी में हमरा तो ताको पिया नैना के नाम झाको पिया चिकना के काम उठा लाली से ले लो बाटी नी होरा नजरा बजिया हाजिर बाटे हाई चिराई के खोता फीलिंग बड़ी होता उड़ाना दिल के तोता। খারাপ সময় আর খারাপ পরিস্থিতিতে মানুষ অনেক কিছু করতে বাধ্য হয়, আর সেই কারণেই সে তখন ঠিক আর ভুলের মধ্যের তফাৎটা কিছুতেই বুঝতে পারে না। আর এরকম কিছু মানুষও আছেন যারা অসহায় মানুষের এই দুর্বল অবস্থার অপেক্ষায় সব সময় সজাগ থাকেন। খুশি ঠিক এরকমই একটা পরিস্থিতিতে এসে পড়েছিল, যেখানে ও ঠিক আর ভুলের তফাৎটা বুঝতে পারছিল না। ও শুধু ভাবছিল ওর বাবার চিকিৎসার টাকার কথা। এদিকে লালন এমনই একজন সুযোগ সন্ধানী মানুষ যে খুশি আর কোয়েলের অসহায় অবস্থাকে নিজের লাভের জন্য ব্যবহার করছিল। তাহলে কোয়েলের নিজের বোনকে ইঞ্জিনিয়ার করার স্বপ্ন কি ব্যর্থ হবে? খুশিও কি কোয়েলের মতো নাচ আর গানকে নিজের ভবিষ্যৎ জীবন বলে মেনে নেবে? আর কি হবে যখন কোয়েল নিজের বোনের ব্যাপারে সত্যিটা জানতে পারবে? কোয়েলের স্বপ্ন কি শুধুই একটা স্বপ্ন হয়ে থেকে যাবে? এই বাস এখনো আসছে না কেন? হ্যালো, সারা গ্রামের সামনে থাপ্পড় মেরেছিলি না তুই আমাকে? ওই থাপ্পড়ের জবাব পাঠিয়েছি, দেখে নিস, ঠিক আছে? আস্তে
কিচ্ছু হবে না, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। ভালোই হয়েছে আপনি অপারেশন করিয়েছেন। দিদি খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, দিদি জানলে সত্যিই খুশি হবে। আপনি বসুন এখানে, সাবধানে। বসো বাবা। হ্যাঁ, এবারে সাবধানে আস্তে আস্তে বসুন। এই যে, এই তো। জল খাবেন? বিহারি দাদা, প্লিজ তুমি দিদিকে কিছু বলো না। আরে তুই চিন্তা কেন করছিস? আমার উপর ছেড়ে দে, আমি সব সামলে নেব। খুশি, খুশি, এটা কি করেছিস? কি করেছিস তুই? আরে কি করেছিস? মারছো কেন? কি করেছিস তুই? হ্যাঁ, কি করেছিস তুই? আমার সব পরিশ্রম, আমার সব সাধনা তুই শেষ করে দিলি খুশি। এটা কি? এটা কি বল? এভাবে আমার স্বপ্ন পূরণ করবি তুই? আমার মতো হতে চাস তুই? আমার মতো হতে চাস তুই খুশি? কেন করেছিস? কেন করেছিস তুই এটা বল? কেন করেছিস তুই? দিদি আমার কথা শোনো দিদি। বাবার শরীরটা খুব খারাপ হয়েছিল, শোনো আমার কথা। তোমাকে আমি ফোন করেছিলাম কিন্তু তোমায় ফোনে পাচ্ছিলাম না। তারপর আমি বিহারি দাদাকে বলে। বিহারি, বিহারি তুমি আরে তুমি কি এটা করছো কেন তুমি? করেছো? কেন করেছো তুমি এটা? কয়েকটা টাকার জন্য আমার বোন, আমার ছোট বোনকে ওই লালনের সামনে নাচিয়েছো তুমি। আরে কেন কি করেছো করছো? এটা? আরে আমার কথাটা শোনো আগে। আরে কেন শুনবো তোমার কথা আমি? আরে ওই শয়তান লালন ওরকম করবে আমি নিজেও জানতাম না। নিজেও জানতাম না। আমি আমি এটা হতে দেব না। আমি ওর জীবনটা নষ্ট হতে দেব না। যেটা আমার সাথে হয়েছে সেটা ওর সাথে হবে না। আমি আজকেই লালনের কাছে যাব, ওর হাতে পায়ে ধরে আমি ক্ষমা চাইবো। কিন্তু 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 আমি ওর সাথে কিছু খারাপ হতে দেব না। আমি ওর জীবনটা কোনো মতেই নষ্ট হতে দেব না। কোয়েল, কেমন আছো? এসো। ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগেছে না? আমি জানতাম। হ্যাঁ বলো। আরে বসো না, দাঁড়িয়ে আছো কেন? লালন, সেদিন রাতে আমার ভুল হয়ে গেছিল। আমার তোমাকে থাপ্পড় মারা উচিত হয়নি। আমার দোষের শাস্তি তুমি আমার বোনকে দিও না। তুমি ওই ভিডিও কাউকে দেখিও না। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আরে হাত জোড় করার দরকার নেই। আমি আমি এই ভিডিওটা কাউকে দেখাবো না, কাউকে না, দিব্যিকে বলছি। হ্যাঁ, তুমি শুধু আমার একটা কথা মেনে নাও। মানবে তো? আসলে হয়েছে কি জানো তো কোয়েল, তুমি নাচলে না পাগল হয়ে যাই আমি, তাই না? এখন আমাকে খুশি করে দাও, তুমি যা চাইবে দেবো তোমাকে। আরে এই তো আছে তো। धुकानी समायल जिया में पिया, बोरे लगते हैं जैसे जारे दिया। भैया में भरा ना हमके बलम जी, बुझा दर्द बड़ा हारिया। केहू देख ले चला ना लोता, फीलिंग बड़ी होता, उड़ाला दिल के तोता। बड़ी होता, उड़ाला दिल के तोता। আমি এখানে ক্ষমা চাইতে এসেছিলাম, নিজের সম্মান বিক্রি করার জন্য নয়।
যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন সবকিছু ভুলে যা। চ এবার খাবারটা খেয়ে নে। দিদি, আমি যা করেছি বাবার অপারেশনের জন্য করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। যখন আমি তোর মতো ছোট ছিলাম তখন মা মারা যায় আর বাবাও অসুস্থ হয়ে পড়ে। আমি নাচতে ভালোবাসতাম, কিন্তু আমি এটা জানতাম না যে কর্তব্যের বোঝা এতটা বেড়ে যাবে যাতে আমার নাচের শখটা রোজগারের পথ হয়ে দাঁড়াবে। কিন্তু আমি তো লেখাপড়া জানতাম না, তবে তুই তো পড়াশোনা জানিস। বল, যদি তুই আমাকে সত্যিই সাহায্য করতে চাস তাহলে এমন একটা কাজ কর যাতে তুই তোর পড়াশোনাটাকে কাজে লাগাতে পারবি। সেদিন আমি খুব খুশি হব। দিদি, কিন্তু বিহারি দাদার কোনো দোষ ছিল না, প্লিজ ওকে ক্ষমা করে দাও তুমি। আমার কোয়েল কি আমার সাথে আর কথা বলবে না? আরে একবার ভুল করে ফেলেছি, আর করব না ভুল। তুমি এভাবে আর রাগ করে থেকো না। বিহারি, আমি লালনের সঙ্গে দেখা করতে গেছিলাম, ওর কাছে ক্ষমা চাইতে গেছিলাম, কিন্তু তুমি জানো ও কি করেছে? ও আমার সামনে একটা শর্ত রেখেছিল। ও আমার সম্মান নষ্ট করতে চেয়েছিল। আরে চেয়েছিল কি, গায়ে হাত দিয়েছিল ও আমার। আর তুমি ওই লোকটার সামনে খুশিকে নাচিয়েছো। আরে ওর সম্মানের ব্যাপারে, আমার সম্মানের ব্যাপারে একটু তো ভাবলে পারতে। যারা নাচে তাদের ব্যাপারে এই সমাজ ঠিক কি ভাবে তোমার থেকে ভালো সেটা তো কেউ জানে না। আমি আমার ভুলটা খুব ভালো করে বুঝতে পেরেছি কোয়েল। ওই লালন শয়তানকে এমন মজা দেখাবো না যে বাড়ির দিকে আর কোনোদিন নজর দিতে পারবে না। না, এখন কিছু করো না তুমি। খুশিকে আগে এখান থেকে শহরে চলে যেতে দাও, তারপর আমি বাবাকে নিয়ে লুকিয়ে এখান থেকে অন্য একটা গ্রামে চলে যাব। আমরা লালনকে টক্কর দিতে পারবো না, কিছুতেই না। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা দারুণ খবর আছে। ওই প্রধান আছে না, ওর ছেলের আজকে জন্মদিন। আমার কাছে ফোন এসেছিল, নাচার জন্য বলছিল, আর 2 লাখ টাকাও দেবে বলছিল। তো যাবে? ঠিক আছে। শোনো, লালন দাঁড়িয়ে আছে, তুমি বাইকটা ঘোরাও। বাইকটা ঘোরাও? আরে বাইকটা ঘোরাচ্ছ না কেন তুমি? তাহলে বিহারি এসে গেলি? তোমরা সবাই একই দলে? পুরো 2 লাখ টাকা দিচ্ছি ওকে, তোমার জন্য। এবার তুমি সারা জীবন আমার কাছে থাকবে আর আমার জন্যই নাচবে। বিহারি, তুমি এটা ঠিক করলে না কিন্তু। এই চল। আরে ছাড়ো সাবধানে। আমাকে। আরে সাবধানে বিহারি, তুমি এটা ঠিক করলে না, ভালো করলে না তুমি এটা। বিহারি নিয়ে যাও। ছাড়ো আমাকে। আরে তুমি আমাকে আস্তে। ঠকিয়েছো, তুমি এটা ঠিক করলে না। বিহারি ছাড়ো, ছাড়ো আমাকে। এই নে পুরো 2 লাখ টাকা। আবার দরকার হলে ডাকবো তোকে, ঠিক আছে? চললাম। ছাড়ো, ছাড়ো আমাকে বলছি, ছাড়ো, ছাড়ো। আর কি হবে যখন কোয়েল নিজের বোনের ব্যাপারে সত্যিটা জানতে পারবে? সেই ক্ষত কখনো পূরণ হয় না। বিশ্বাসঘাতকতায় যে ক্ষত হয়, আর সেই ক্ষতের যন্ত্রণা সহ্য করা যায় না। কোয়েলের মনেও এরকমই এক ক্ষত ওর সবথেকে বিশ্বাসের মানুষ, ওর প্রেমিক বিহারি তৈরি করে। টাকার লোভে বিহারি কোয়েলকে লালনের কাছে বেচে দিয়েছিল। লালন কোয়েলের কাছ থেকে নিজের অপমানের বদলা নিতে চাইছিল, কিন্তু কোয়েল কি লালনকে চড় মেরে ভুল করেছিল? এটা কি ওর ভুল ছিল যে ও নিজের সম্মান বিক্রি করতে চায়নি, নাকি এটা ওর দোষ যে ও লালনের মতো গুন্ডার কেনা গোলাম হতে চায়নি? এখন প্রশ্ন এটাই যে লালন কোয়েলের সঙ্গে ঠিক কি করতে চলেছে।
ফোনটা কেন তুলছে না? আরে বাইকটার আবার কি হলো? আরে কে আবার ফোন করলো এই সময়? আরে হ্যালো, হ্যাঁ খুশি। আরে ওই কোয়েল হঠাৎ করে শহরে চলে গেছে, কোনো আর্জেন্ট কাজ এসে গেছিল ওর। শহরে? হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যালো। আরে এই ফোনটা তো রাস্তায় পড়েছিল। লালন, লালন, যেতে দাও আমাকে, যেতে দাও, যেতে দাও আমাকে, যেতে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, যেতে দাও, যেতে দাও আমাকে। লালন আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। লালন আমাকে যেতে দাও, লালন, লালন আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমার ছোট বোন আছে, আমার বাবা খুব অসুস্থ। লালন, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে লালন, আমার তোমাকে থাপ্পড় মারা উচিত হয়নি। লালন আমায় যেতে দাও। দাও চ। লালন, আমাকে যেতে দাও, আমাকে ক্ষমা করে দাও লালন। যেতে দাও আমার লালন। তোমার কোমরের এই গয়নাটা না মেরে ফেলে আমাকে পুরো। নূপুর, খুব ভালো নাচো তুমি, খুব ভালো। দাঁড়াও, যেতে দাও। হ্যাঁ যেতে দেবো, এই তো সবে শুরু আমায় করলাম। যেতে দাও। না, 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 না। আরে মা, কোয়েল কোথায়? জানি না বাবা, আমার তো খুব চিন্তা হচ্ছে। আমার মনে হচ্ছে ও কোনো বিপদের মধ্যে আছে। ও কোথাও যাওয়ার আগে আমাকে একবার হলেও বলে যায়। আর ওর ফোনটাও রাস্তায় পাওয়া গেছে।
আর দেরি করিস না, যত তাড়াতাড়ি আমাদের পুলিশকে সব জানানো উচিত। হ্যালো, খুব জেদ ছিল না তোর? হ্যাঁ, জেদ কমেছে এবার? হ্যাঁ, মনে রাখবি তোর কাজ নাচা, তোকে স্টেজেই মানায় আর তারপর বিছানায়, বুঝলি? এবার সারা জীবন এখানেই পড়ে থাক আর রোজ আমাকে আনন্দ দিবি, বুঝলি? কি করবি তো? হ্যাঁ, কোয়েল, এই কে আছিস? কোয়েল, দাঁড়াও! দাঁড়িয়ে দেখছিস কি? যা ধর ওকে, তাড়াতাড়ি যা। এই যে বিহারি দাদা, ব্যাগটা চেক করো। কোয়েল কোথায়? স্যার, বলছি স্যার। সত্যি সত্যি সব বল, নাহলে এমন মার মারবো পালানো তো দূরের কথা, নিজের পায়ে দাঁড়াতেও পারবি না। বলছি এক্ষুনি বলছি স্যার, আমি বলছি। ওই লালন। ও এখানেই কোথাও লুকিয়ে আছে, যা খোঁজ ওকে। লালন কোথায়? দাদা তো এখনো ফেরেননি। যদি লালন দিদিকে নিয়ে এখানে আসেনি তাহলে কোথায় গেছে? শহরের দিকে যে রাস্তাগুলো যাচ্ছে সেগুলোর উপর কড়া নজরদারি করতে হবে। হয়তো কোয়েলকে নিয়ে বাইরে কোথাও পালাতে চাইছে। চলো। জিজিবিষা মানে বাঁচার দৃঢ় ইচ্ছা, পরিস্থিতির সামনে মাথা নত না করা, বরং নিজের সাহসের দ্বারা সেই পরিস্থিতির সম্মুখীন হওয়া, এটাই জিজিবিষা। কোয়েলের সম্মান লালন নষ্ট করেছিল, কিন্তু কোয়েল ওর সামনে মাথা নত করেনি, বরং সাহসের সঙ্গে ওর সম্মুখীন হয়েছে আর নিজেকে ওর হাত থেকে বাঁচাতে পেরেছে। কিন্তু প্রশ্ন ছিল এটাই যে কোয়েল কতক্ষণ নিজেকে লালনের হাত থেকে বাঁচাতে পারবে। লালন কি আবার একবার কোয়েলকে নিজের সঙ্গে নিয়ে যেতে সফল হবে, নাকি পুলিশ লালনের আগেই কোয়েলের কাছে পৌঁছে যাবে? কোয়েলের অসুস্থ বাবা আর ওর বোনও ওর অপেক্ষায় ছিল। তাদের এই অপেক্ষা কি শেষ হবে? চলুন দেখি। দাদা, দাদা প্লিজ আমাকে সাহায্য করুন দাদা। এই মেয়েটাকে কয়েকজন কিডন্যাপ করে নিয়েছে। একে কোথাও দেখেছো তুমি? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগেই আমি একে রাস্তায় হেল্প চাইতে দেখেছি। তাড়াহুড়োয় ছিলাম তাই আমি আর দাঁড়াইনি। ইন্সপেক্টর তাড়াতাড়ি চলুন, আমার দিদি সাহায্য চাইছে। তোমার ওকে হেল্প করা উচিত ছিল। যাও এখান থেকে। এই তোমরা ওঠো।
তুই কি ভেবেছিলি তুই আমার থেকে পালিয়ে বেঁচে যাবি? বল। ছাড় লালু, ছাড় আমাকে, ছাড়। হ্যাঁ, ছেড়ে দেবো তোকে, ছেড়ে দেবো। কিন্তু একটা কথা বল, নাচ গান তো তুই করিস, কিন্তু আমার সঙ্গে থাকতে এত নাটক করছিস কেন? হ্যাঁ, তোর চোখে সেই সব মেয়েরা যারা নাচ গান করে তারা তো খারাপ মেয়ে। তোর এই ভাবনাটাতে আমার ঘেন্না হয় রে। তোর জন্যে সেই সব মেয়েরা যারা নিজের সংসারটা চালাবার জন্য বাইরে কাজ করে তারা বেরোতে পারে না, কারণ তোর মতো জানোয়াররা তাকে ছিঁড়ে খাওয়ার জন্য মুখিয়ে থাকে। তোদের জন্য মেয়েরা আজ বাইরে বেরোতে পারে না, চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে। আমি এই জন্য এরকম ভাবি, কারণ নাচাটাই তোর কাজ। এবার আমি তোকে আমার বাগান বাড়িতে নিয়ে গিয়ে নাচাবো, তবে আমার মনটা শান্তি পাবে। এইভাবে মেরেছিলি না তুই আমাকে, এইভাবে না? এবার বল, এবার কি করবি? তোর মতো লোকেরা যারা মহিলাদের সম্মানকে বিছানায় টেনে নিয়ে যেতে চায়, আমি সেই লোকেদের ক্ষমা করি না, আমি তোকে মেরে ফেলবো। আরে তোর মতো একজন জানোয়ারকেও যদি আমি শেষ করি তাহলে আমার কোনো আফসোস থাকবে না, কারণ তুই আজ আমার সঙ্গে যা করলি, তুই অন্য মেয়েদের সাথে যারা নাচতে ভালোবাসে তাদের সঙ্গেও সেটাই করবি। চল ভাই, এবার আমরা তোকে জেলে নাচাবো। নিয়ে চলো এদের। তুই ঠিক আছিস তো? আমি তোমাকে নিয়ে গর্ব করি দিদি। তুমি নিজের সম্মান রক্ষার্থে কারোর সামনে মাথা নত করনি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার স্বপ্ন একদিন অবশ্যই পূরণ করব। তুই নিজেকে কখনো দুর্বল ভাববি না, লড়াই করবি আর লড়াই করে জিতবি। মন থেকে হারলেই হার, মন থেকে জিতলেই জিত। কোয়েল কখনোই হার মানেনি, না তো নিজের পরিস্থিতির কাছে, না লালনের মতো জানোয়ারদের কাছে। উত্তর ভারতে গত কয়েক বছরে অনেক ঘটনা সামনে এসেছে যেখানে এরকম নাচ গান করা মহিলাদের সঙ্গে খারাপ লোকেরা অসভ্যতা করেছে, তাদের ওপর অত্যাচার করেছে। কি ভাবেটা কি এরা? যারা নাচ গান করে তাদের কি কোনো আত্মসম্মান নেই, নাকি তারা আমাদেরই মতো একজন মানুষ নয়? কোনো মহিলার পেশা দেখে এটা ভেবে নেওয়া যে সে খুব সহজেই আপনার বিছানায় চলে আসবে, খুবই নীচ মানসিকতার পরিচয়। মনে রাখবেন, একজন মহিলাও সেই সম্মানের সঙ্গে রোজগার করার জন্য নিজের বাড়ি থেকে বেরোয় যে সম্মানের সঙ্গে একজন পুরুষ বেরোয়। মহিলাদের দুর্বল ভাবা মানুষেরা কান খুলে ভালো করে শুনে নিন আর ভালো করে বুঝুন যে মমতার এই দেবীর মধ্যে কালীর রূপও বসবাস করে, যে নিজের সম্মান আর আত্মরক্ষার জন্য যে কোনো সময় জেগে উঠতে পারে। লালনের মতো ভাবনা চিন্তার মানুষদের কাছে এই গল্পটা একটা শাস্তি, একটা শিক্ষা। এর সঙ্গেই আমি গিরিশ জৈন এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো এরকমই একটা সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।